মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ সংস্থা যেসব ভিত্তিকে বিবেচনায় রেখে সে দেশের জমিকে 8টি শ্রেণীতে ভাগ করেছে সেগুলো মূল ভিত্তি ধরে এবং সে সকল নিয়ম নীতি অনুসরণ করে এদেশের জমিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে বাংলাদেশের মৃত্তিকার অবস্থা ও পরিবেশ সে দেশের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। যেমন বাংলাদেশের বেশ কিছু জমি বছরে 7 থেকে 9 মাস 1.5 থেকে 2 মিটার গভীর পানি দ্বারা প্লাবিত থাকে। এরূপ মৃত্তিকায় বছরে এক মৌসুমে ধান পাট চাষ হয়। তবে এরূপ জমিতে ভূমিক্ষয় তেমন কোনো সমস্যা নয়। কিছু উঁচু জমিতে জলাবদ্ধতা কখনোই দেখা যায় না এবং সমগ্র বছরে 2টি বা 3টি কৃষি পণ্য উৎপাদন করা যায়। এরূপ জমিতে বিনিয়োগকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাওয়া যায়। উত্তরবঙ্গের কিছু জমি বর্ষা মৌসুমে চাষ হয়, অথচ শুষ্ক মৌসুমে পানির অভাব হেতু আদৌ চাষাবাদের আওতায় আনা যায় না। পাহাড়ি এলাকায় জমিতে বর্ষাকালে খুব সীমিত আকারে ফলমূল বা শস্য উৎপাদন করা যায়, অথচ অন্য সময় শস্য উৎপাদন করা যায় না। উপরোক্ত বিষয়সমূহ বিবেচনায় রেখে এবং জমিতে স্বল্প বিনিয়োগে অধিক শস্য উৎপাদনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলাদেশের জমিকে মৃত্তিকা সক্ষমতা শ্রেণীবিভাগ ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশন অনুযায়ী 5টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা উন্নত মানের কৃষি জমি, গুড এগ্রিকালচারাল ল্যান্ড, ক্লাস 2 মাঝারি কৃষি জমি, মডারেটি এগ্রিকালচারাল ল্যান্ড, আর নিম্নমানের 3 হচ্ছে নিম্নমানের কৃষি জমি, পুর এগ্রিকালচারাল ল্যান্ড। 4 হচ্ছে খুব নিম্নমানের কৃষি জমি, ভেরি পুর কালচারাল ল্যান্ড, এবং সর্বশেষ হচ্ছে বসতি, অকৃষি ও পানি আবদ্ধ জমি।